এটা সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে আর কিভাবে বুঝবে? নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। সামনেই আমাদের নবান্ন উৎসব। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নবান্নের সেই নতুন অন্ন কিভাবে প্রস্তুত হয়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটি অন্যতম উৎসব হলো এই নবান্ন উৎসব। হেমন্তকাল এলেই দিগন্তজোড়া প্রকৃতি ছেয়ে যায় হলুদ সবুজ রঙে। এই শোভা দেখে কৃষকের মন আনন্দে ভাসতে থাকে, কারণ কৃষকের ঘর ভরে উঠবে গোলা ভরা ধানে। বছর ঘুরে এসেছে আবার অঘ্রাণ। অঘ্রাণ মাসে নতুন ধান কাটার পর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে যে উৎসব পালিত হয় তাই নবান্ন উৎসব। নতুন ধানের চাল দিয়ে তৈরি হয় বিভিন্ন রকম পিঠে, পুলি, পায়েস, ক্ষীর, আরও বিবিধ রকম খাবার। তো এখানে যে ধানটা এখন দেখছেন, এই ধানটা এখনো সম্পূর্ণ ম্যাচিওর হয়নি। মানে এটাকে হারভেস্ট করতে আরও কিছুদিন সময় লাগবে। এই ধান থেকে চাল প্রস্তুত হতে মাঝে একটা লম্বা পথ অতিক্রম করতে হয়, মানে বিভিন্ন প্রক্রিয়া। তো সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। ধান পেকে যাবার পর সেটাকে জমি থেকে কেটে বাড়ির খামারে নিয়ে আসা হয়, যেখানে ধানটা ঝাড়া হয়। ধান ঝাড়াই করা মেশিনেই আমাদের ধান ঝাড়াই করা হয়। এখন তো টেকনোলজি অনেক উন্নত হয়েছে, কম্বাইন্ড হারভেস্টার এসছে। আর এই যে ধান ঝাড়াই করার পর এইভাবে ধানটাকে রোদে দেওয়া হয়। তারপর যেহেতু এই ধান থেকে চাল প্রস্তুত করা হবে, তাই ওই ধানের মধ্যে খড়ের যে টুকরোগুলো রয়ে গেছে সেগুলোকে আলাদা করার জন্য কুলোই করে এইভাবে ঝেড়ে নেওয়া হয়। আমি ইচ্ছে করেই এই ঝাড়ার যে সাউন্ডটা আসছে এটাকে মিউট করিনি। আগে ঢেঁকিতে চাল গুঁড়ানোর সেই যে ধপ ধপ শব্দ, সেটা তো এখন আর শোনা যায় না, তাই না? তারপর ওই পরিষ্কার করে ঝাড়া ধান জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখা হয়। কবে থেকে ভিজিয়ে রেখেছো ধানটা? কালকে কালকে এরকম সময় দিয়েছি আমার এই আজকে দিয়েছি। তারপর এটাকে জল থেকে তুলেই বালতিতে নেওয়া হচ্ছে। আর তার পরের স্টেপগুলো আমি মাসির মুখ থেকেই শোনাচ্ছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের মাটির উনুন। তো উনুন জ্বলছে একদম পুরো দাউ দাউ করে। আর এটা হচ্ছে একটা হাঁড়ি। এর আগে কয়েকবার ধান সিদ্ধ হয়ে গিয়েছে, তাই জন্য হাঁড়িটা এরকম কালো হয়ে গিয়েছে। তো এবার এই যে হাঁড়ির মধ্যে ওই মানে ভেজানো ধানগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর একটা ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। আর এই ধান সিদ্ধ করতে কতক্ষণ সময় লাগে, কিভাবে বুঝবেন ধান সিদ্ধ হয়ে গেছে, বা ধান সিদ্ধ কিভাবে করতে হয়, এই সমস্ত কিছু মাসির মুখ থেকে শুনে নেব। কারণ আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন আমার মাসি, বড় মা, মেজো মা এরা সবাই ধান সিদ্ধ করতো। আর ধান সিদ্ধ করার জন্য সেই বড় বড় নৌকা পাওয়া যেত, ওইগুলোতে ধান সিদ্ধ হতো। আর সেই বড় উনুন ছিল। গামলাতে ধানটা কাল থেকে ভিজিয়ে রেখেছো নাকি? কালকে সময় ভিজিয়েছি, দিয়ে আজকে সেদ্ধ করছি। আজকে সেদ্ধ করবো, করে কালকে রোদে দেবো, দিয়ে আবার ভেঙে আনবো, দুটো রোদ দেবো, ভেঙে আনবো, চাল হবে। এটা কতক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে? এটা হ্যাঁ, এটা বেশি আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টা? আধ ঘন্টা লাগবে, ও। আধ ঘন্টা করে লাগবে। আর বড়ি দেওয়া হয়ে গেছে, তাই তো? বড়ি দেওয়া হয়ে গেছে, ব্যাস। কালকে বড়ি দিয়েছি। তারপর আমি মাসিকে জিজ্ঞেস করছিলাম কিভাবে বুঝবে যে ধান সিদ্ধটা হয়ে গেছে। তো মাসি বলল, যখন এইরকম ভাব বেরোবে থালার ফাঁক দিয়ে, মানে ঢাকা দেওয়ার যে ঢাকনাটা দিয়েছেন তার ফাঁক দিয়ে যখন এরকম ভাব বেরোবে, তখন বুঝতে হবে যে ধানটা এবার সিদ্ধ হয়ে গেছে। তো এইবার এই যে ধানটাকে মাসি নামিয়ে দেবে। এই যে এই এত বড় হাঁড়িটাকে মাসি নামিয়ে ফেলেছে। আমি প্রায় 12 পর্যন্ত এরকম ধান সিদ্ধ করতে দেখেছি। তারপর থেকে আর ধান সিদ্ধ করা হয় না। ওই মানে রেগুলার যে ভাত আমরা খাই তার জন্য চাল কিনেই আনা হয়। আর আমাদের নবান্নর সময়তে তো ওই এক সিদ্ধ চালের ভাত রান্না করা হয়। তাই এই নবান্নর জন্য ধান সিদ্ধ মাসি এখনো পর্যন্ত বাড়িতেই করে। কালের নিয়মে হয়তো এগুলোও একদম হারিয়ে যাবে। তাই এগুলো এই টুকরো টুকরো স্মৃতি হয়ে জমে থাক আমার এই ছোট্ট স্বর্গপথে চ্যানেলে। আর কিছুটা ধান বাকি ছিল, সেটা আবার সিদ্ধ করার জন্য হাঁড়িতে দেওয়া হলো। আর আগে যে ধানটাকে সিদ্ধ করে ঢেলে রাখা হলো সেটাকে মাসি এখন বস্তাতে ভরছে। মাসি ধানটা সিদ্ধ করেছিল 23শে নভেম্বর 2024 শনিবার। আর এটা হচ্ছে 24শে নভেম্বর 2024 রবিবার সকালের ভিডিও। ওই সিদ্ধ করা ধানটাকে ছাদে রোদে দেওয়া হয়েছে। এবার এটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এটাকে
এখন ওই যেগুলো ধান ভাঙা মেশিন আছে সেখানে নিয়ে গিয়ে চাল প্রস্তুত করে আনা হবে। আগে এই ধান ঢেঁকিতে ভাঙা হতো, কিন্তু এখন তো সেই ঢেঁকিও আর নেই, আর মানুষের পরিশ্রম করার মতন এত ক্ষমতাও নেই। তাই ধান কল আছে, ধান কলে নিয়ে গিয়ে ধান ভেঙে আনা হবে। সিদ্ধ করা ধানটা থেকে খাবার চাল, আর এই যে ধানটা দেখছেন এটা থেকে আতপ চাল তৈরি করা হবে। আর এই যে নবান্নর আরেকটা মূল উপাদান হচ্ছে এই বড়ি, নতুন বিউলির ডালের বড়ি। তো বড়িটা মাসি আগের দিন দিয়ে দিয়েছে 22শে নভেম্বর, সেদিন আমি বাড়িতে ছিলাম না, তাই জন্য ভিডিওটাকে করতে পারিনি, এটা মিস করে গেছি, আমার নিজের আফসোস। আর এই যে দেখছেন বড়ির ওপর সিঁদুর লাগানো দুব্বো দেওয়া আছে, এগুলো হচ্ছে বড়ির বিয়ে। বড়ি দেবার আগে এইভাবে দুটো বড়ি দিতে হয়, আর তার চারিপাশে কিছু এওস্ত্রি করে দিতে হয়, সাধারণ বিয়েতে যেমন এওস্ত্রি লাগে আর কি। আর তারপর অন্যান্য বড়িগুলো দিতে পারে। আর একজনের মাথায় সিঁদুর লাগিয়ে দেওয়া হয়, আর একজন তো বর, আর তারপর তাদের মাথায় দুব্বো দেওয়া হয়। আগে যে বড় বড়িগুলো দেখলেন ওগুলো তরকারিতে দেবার জন্য, আর এই যে ছোট ছোট বড়িগুলো এগুলো ভাজা খাবার জন্য। আর তারপর ধান খুব ভালোভাবে শুকিয়ে যাবার পর ধান ভাঙা যে মেশিন থাকে সেখানে নিয়ে গিয়ে ধান থেকে চাল প্রস্তুত করে আনা হয়েছে। আর এই যে মা এখন ওই চালটাকে ঝেড়ে নিচ্ছে। তো এইভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলেই একদম পুরো সুন্দর চাল প্রস্তুত হয়ে যায়। মা এখন যেটাকে ঝাড়ছে এটা হলো আতপ চাল, আর পাশে বস্তায় রয়েছে ওই সিদ্ধ চাল। আমার মা এসবে খুব একটা পারদর্শী নয়, আমার মাসিই এসবে পারদর্শী, কিন্তু মাসিকে আমি তখন পাইনি বলে মাকে দিয়ে ভিডিওটা করেছি আর কি। এই যে মা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওই এক সিদ্ধ চাল, মানে মাসি যেটাকে সিদ্ধ করলো ওইটাই এই চাল। এই চালেরই ভাত হয় আমাদের নবান্নর দিন। তো আশা করি বুঝতে পেরেছেন ধান থেকে চাল হতে কত পরিশ্রম করতে হয়, তাই খাবার একদম নষ্ট করবেন না। আর আমাদের নবান্নর ভিডিও দেখতে হলে কমেন্ট বক্সে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।